কাঞ্চন মল্লিক যাকে কেন্দ্র করে বিতর্ক মুখ্যমন্ত্রীর কাছে এবার তার বিরুদ্ধে নালিশ অভিযোগ জানালো অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। তৃণমূলের বিধায়ককে সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে, বিধায়কের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এমনটাই দাবি করা হচ্ছে চিকিৎসক সংগঠনের তরফ থেকে। স্কুল অফ ট্রপিক্যালে দুর্ব্যবহারের অভিযোগ কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে, চিকিৎসককে হেনস্থার অভিযোগও উঠেছে। আর এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ, বিধায়ক কাঞ্চন মল্লিককে ক্ষমা চাইতে হবে, সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে এমনটাই বলা হচ্ছে চিকিৎসক সংগঠনের তরফ থেকে। অয়ন শর্মা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, সরাসরি তার সঙ্গে কথা বলবো। অয়ন, কাঞ্চন মল্লিক বিধায়ক, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার সরাসরি পুরো বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাচ্ছে। এই যে চিকিৎসক সংগঠন যারা অভিযোগ করছে, কি বক্তব্য তাদের? দেখো, তোমাকে বলে রাখি, ঘটনার পরম্পরা যে জায়গাতে পৌঁছেছে দুটো বিষয় খেয়াল রাখতে হবে। এই জায়গাতে দাঁড়িয়ে আদৌ হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো অভিযোগ দায়ের করা হচ্ছে কিনা সেই বিষয়টা যেমন খেয়াল রাখতে হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে বলে রাখি, ইতিমধ্যে কিন্তু বউবাজার থানার পুলিশের তরফ থেকে তারা আধিকারিকরা, প্রতিনিধিরা তারা ইতিমধ্যে এসছেন, ডিরেক্টরের সঙ্গে দেখা করেছেন এবং ঘটনার পরম্পরা এই জায়গায় পৌঁছেছে যে ওই যে চিকিৎসক, যিনি ভিকটিম চিকিৎসক, যার প্রতি দুর্ব্যবহার করেছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক, সেই চিকিৎসককেও ডিরেক্টরের রুমে ইতিমধ্যেই ডাকা হয়েছে এবং আলোচনা করছেন। আদৌ পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিত অভিযোগ নেওয়া হবে কিনা এবং ইনস্টিটিউশনের তরফ থেকে আলাদা করে অভিযোগ নেওয়া হবে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করে জানা যায়নি। অন্যদিকে চিকিৎসক সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, তাদের তরফ থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানানো হয়েছে এই ঘটনায় এবং তারা অভিযোগ জানিয়ে তারা যে বিষয়টি দাবি করছেন, এই তৃণমূল কংগ্রেস বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি ছাড়াও বাকি যারা জনপ্রতিনিধিরা তারা যেন ভবিষ্যতে এই ধরনের ব্যবহার চিকিৎসকদের সঙ্গে না করতে পারেন, তার জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে এই তৃণমূল কংগ্রেস বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। এমনভাবেই সরাসরি একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর তাদের তরফ থেকে। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি, আজকে সকাল থেকেই প্রতিবাদ কর্মসূচি চলছে এই ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে, যেখানে আরডিএ রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন তাদের তরফ থেকে বুকে কালো ব্যাচ পরে আউটডোরে ডিউটি করছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই আরডিএর তরফ থেকে তারা ডিরেক্টর যিনি রয়েছেন এসটিএম এর, সেই ডিরেক্টরের কাছে ইতিমধ্যে তারা ডেপুটেশন জমা দিচ্ছেন, যাতে করে চাপ সৃষ্টি করছেন যে ইনস্টিটিউশনের তরফ থেকে আলাদা করে পুলিশে স্বতঃপ্রণোদিতভাবে অভিযোগ যাতে জানানো হয় সেই প্রক্রিয়া ইতিমধ্যে আলোচনা, সেই দাবি দেওয়া নিয়ে যারা আরডিএর মেম্বাররা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করছেন ডিরেক্টর। সব মিলিয়ে একটা কড়া ব্যবস্থার পথে হাঁটার একটা আলোচনা, সেই প্রক্রিয়া ইতিমধ্যে কিন্তু ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে চলছে। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো। যে বিষয়টা এই মুহূর্তে আপনাদেরকে আমরা জানাচ্ছি, গতকাল কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তার পরিপ্রেক্ষিতে এবার গোটা বিষয়টা মুখ্যমন্ত্রীর কাছে জানানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাচ্ছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস। তৃণমূল বিধায়ককে সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে এমন দাবি, আর তার পাশাপাশি এমনটাও বলা হচ্ছে বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এবার যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয় এই দাবি করা হচ্ছে চিকিৎসক সংগঠনের তরফ থেকে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, সেখানে কাঞ্চন মল্লিক দুর্ব্যবহার করেছেন, এক চিকিৎসককে তিনি হেনস্থা করেছেন, এমনকি তাকে অন্যত্র ট্রান্সফার করার হুঁশিয়ারি তিনি পর্যন্ত দিয়েছেন, এমনটাই অভিযোগ। আর এই অভিযোগগুলোকে সামনে রেখেই এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নালিশ করা হচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে। আমরা যোগাযোগ করতে পেরেছি, কাঞ্চন মল্লিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের তৃণমূল বিধায়ক কাঞ্চনবাবু, গতকাল যে অভিযোগ করা হয়েছিল আপনি দুর্ব্যবহার করেছেন, আপনি ট্রান্সফার করে দেওয়ার কথা বলেছেন, যদিও আপনি আমাদেরকে জানিয়েছিলেন যে আপনি এগুলো কোনোটাই করেননি। কেন এই চিকিৎসক অভিযোগ করছেন আপনি জানেন না, কিন্তু পুরো বিষয়টি নিয়ে এবার মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানানো হচ্ছে। এবার কি করবেন? দেখুন, এবার কি করবেন না, আমি যেটা করিনি সেটা এখনো করিনি, তখনও করিনি। এবং সেটা দেখুন, আমি আবার বলছি, আমি একজন 86 বছরের বৃদ্ধা, আমার দিদা শাশুড়িকে নিয়ে আমি ওপিডি নর্মাল টিকিট কাটিয়ে জেনারেল একদম সাধারণ মানুষ যেভাবে দেখাতে গেলেন আমি সেভাবে দেখাতে গেছিলাম। এবং আমি সেইখানে শুধুমাত্র উনি কেন এই অভিযোগটা করেছেন, তার পাশে তো অন্য ডাক্তারও ছিলেন, তিনিও তো দেখে দিলেন, মানে তিনি তো পরবর্তী সময় ওনাকে দেখলেন, স্কিন ডিপার্টমেন্ট দেখলেন,
তাহলে কেন এই কথা উঠছে যেখানে অমূলক ভিত্তিহীন এই অভিযোগগুলো, এগুলো আমি বুঝতে এই পারছি না। কথাগুলো গতকাল আপনি আমাকে জানিয়েছিলেন। আমি এখন যে প্রশ্নটা করতে চাই, আপনি গতকাল এটাও বলেছিলেন যে তারপর আপনি খানিকটা সংযত থাকতে পারেননি, আপনারও মাথা গরম হয়েছিল। মাথা গরম হওয়ার শুনুন, পর আমি আপনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো কি ঠিক ছিল? সেটা আমি একদমই কিছু বলিনি, এই কোনোভাবে হেনস্থা কোনোভাবে এইসব বলিনি। আমি খালি বলেছি উনি যেভাবে রিয়াক্ট করেছেন, সেখানে আমার স্ত্রীও ছিলেন, আমি বলেছি আপনি এইভাবে রিয়াক্ট করছেন কেন? আমি তো শুধু একটা ওষুধ খাবে না বন্ধ হবে এইটুকু জিজ্ঞেস করাতে এরম ভাবে যদি একজন মহিলার সামনে উনি এরম ভাবে চিৎকার চেঁচামেচি করেন ওপিডির সামনেই, তো সেইখানে এটা কি মানে সংযত ব্যবহার? আমি এইটুকু শুধু জানতে চাইছি। আর যেটা ওনারা অভিযোগ করছেন, আমি এখনো বলছি, আগেও বলেছি, আমি এই ধরনের কোনো ব্যবহার তার সঙ্গে করিনি। এই বিতর্কে তাহলে অবসান কিভাবে সম্ভব কাঞ্চন বাবু? দেখুন, আমি একটা কথা বলি, যারা অভিযোগ করেছেন বা যারা বলছেন তারা তাদের মতো কি বলছেন আমি জানি না, কিন্তু আমার সঙ্গে যেটা ঘটেছে, আমার 86 বছরের মানে বৃদ্ধা দিদা শাশুড়ি, উনি খানিকটা ট্রমাটাইজড। মানে আমি নিজেই বুঝতে পারতাম, আমি যদি কিছু করতাম তাহলে একটা কথা থাকছে, যেটা আমি করিনি বলিনি, সেগুলো যদি আমাকে মানে ভিত্তিহীন অভিযোগ করা হয় তা না, কিন্তু কাঞ্চন বাবু আপনি ব্যাপারটা বুঝতে পারছেন, এই বিষয়টা কিন্তু আর এই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের মধ্যে সীমাবদ্ধ নেই। এই পুরো বিষয়টা মুখ্যমন্ত্রীর কাছে চলে যাচ্ছে। মানে পুরো বিষয়টার গুরুত্বটা একবার ভেবে দেখুন যে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ। আমি যদি সেটা মুখ্যমন্ত্রী আমাকে তলব করেন, আমি সেইটা আমি বলবো যে আমি যেটা বলিনি সেটা তো আমি, আমাকে যদি জোর করে চাপিয়ে দেওয়া আমি সেটা কি করে স্বীকার করবো বলুন? এইটুকুই আমি বলতে পারি, আর তো কিছু বলতে পারছি না। আমি যেটা বলিনি আপনি যদি জোর করে আমায় বলেন তাহলে আমি কি করে বলবো? সেটা আমি জোর করে বলছি না কাঞ্চন বাবু, আপনার বিরুদ্ধে এইবার অভিযোগ জানানো হচ্ছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের তরফ থেকে। মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ তারা জানাচ্ছেন। আমি কি বলবো বলুন? এক্ষেত্রে আমার এখানে আর কি বলার আছে? যেটা আমি করিনি সেটা যদি আপনি আমাকে বলেন তাহলে আমি সেখানে কি করতে পারি? আপনি যদি আমি যেটা করিনি এটা আমি জোর করে আমার উপর চাপালে আমি কি বলতে পারি, কি করতে পারি আমি বলুন তো? তাহলে আমার নিজেকে হেল্পলেস লাগছে। ক্ষমা চাওয়ার কোনো প্রসঙ্গ নেই তাহলে কি এটা আপনি বলতে চাইছেন? যেটা করিনি, আমি যেটা বলিনি সেটার জন্য কি করবো আমি? আশ্চর্য, আমি তো এটাই বুঝতে পারছি না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য কাঞ্চন মল্লিক, যাকে কেন্দ্র করে এই বিতর্ক, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, যার বিরুদ্ধে এবার নালিশ জানানো হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সর্বসম্মুখে তাকে ক্ষমা চাইতে হবে এমন কথা বলা হচ্ছে এবং একই সঙ্গে থানারও দ্বারস্থ হতে পারে চিকিৎসক সংগঠন, সেই একটা চাপও প্রয়োগ করা হচ্ছে এমনটা যখন জানা যাচ্ছে, তখন বিধায়ক বলছেন যে তিনি যা করেননি তার জন্য তিনি একেবারে ক্ষমা কি কারণে চাইবেন, এর কথাই তিনি বলছেন। বিধায়কের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবার নিতে হবে, এই দাবি যখন চিকিৎসক সংগঠনের তরফ থেকে করা হচ্ছে, তখন এই গোটা বিষয় নিয়ে কিন্তু যে বিতর্ক, সে বিতর্ক থামার এই মুহূর্তে কোনো রকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। কারণ কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে যে নালিশ, সেই নালিশ এবার কিন্তু স্বয়ং চলে যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।